সেও তার রিজিকের সন্ধানে রিজিক নিশ্চিত না জেনে রিজিকের সন্ধান করছে। কোথায় রিজিক, কি কতটুকু সে আজকে খাবে এ ব্যাপারে সে জানে না, কিন্তু রিজিক তার আছে এটা সে বিশ্বাস করে বের হয়ে গেছে সকালবেলায়। বিভিন্ন জায়গা থেকে যা কিছু পাচ্ছে সে আহার করে নিচ্ছে। এ সন্ধ্যা হতে হতে পাখিটিও না খেয়ে ঘরে যাবেন না, এ পাখিটিও খেয়ে পেট ভরে সে ঘরে ফিরবে। আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, রাজ্জাক সকলের রিজিকের ব্যবস্থা করেন। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক হলো আসমানে, ওইখান থেকে আমি তোমাদের রিজিক নির্ধারণ করব। সুতরাং রিজিকের জন্য আমরা হালালভাবে চেষ্টা করব, হারামভাবে নয়। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রাজ্জাকের কাজ হলো রিজিক দান করা। আর আমরা যারা তার গোলাম আছি, বান্দা আছি, আমাদের কাজ হলো হালালভাবে চেষ্টা করে যাওয়া, কোনো অবৈধ পদ্ধতিতে নয়। দেখেছেন পাখিটি যদিও দূরে, সে সূক্ষ্মভাবে আমার দিকে তাকিয়েছিল। সে তার নিরাপত্তার আশঙ্কা কিছুটা অনুভব করে, এদিক সেদিক চায়। সেও চায় বাঁচতে, সে জীবনকে আনন্দিত করতে চায়, কিন্তু তাকেও যে একদিন মরতে হবে, তাকেও এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। এটা হলো পৃথিবীর বাস্তবতা। জন্মিলে মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুর বাহিরে কেউ নয়। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে গ্রাস করবেই, তুমি যেখানেই থাকো। যেটা আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি মুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যদিও তুমি খাবার অবস্থায় থাকো, খাইতেছো, অথবা তুমি আনন্দ অবস্থায় থাকো, কিংবা তুমি নামাজরত থাকো, বিশ্রামরত থাকো, সন্তানের সাথে থাকো, আর আদরের ভালোবাসার স্ত্রীর সাথে থাকো, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। এ চরম বাস্তবতা আমাদের সকলেরই জানা। এরপরও আমাদেরকে শয়তান ভুলিয়ে রাখে, মনে হচ্ছে মৃত্যু থেকে আমরা অনেক দূর। আসলে মৃত্যু আমাদের খুবই কাছে, মৃত্যু আমাদের খুবই কাছে। যখন আমাদের সময় চলে আসবে, ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু আসলে আমাদেরকে একটু আর সুযোগ দিতে দেওয়া হবে না, চলে যেতে হবে। যাই হোক, পাখিটি তার রিজিকের সন্ধান করছে, হয়তোবা তার বাচ্চা আছে কিংবা বাচ্চা নেই, কিন্তু সে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার রিজিক সে খুঁজছে। দেখতে পাচ্ছেন, এই রিজিক সন্ধান করতে করতে হয়তোবা তার মৃত্যু আসতে পারে। সে হয়তো অন্য একটি পাখির সাথে আনন্দে আছে, এই অবস্থায় তার মৃত্যু আসতে পারে। যদিও আমাদের মানুষের মতো, আমরা মানুষ যখন মরে যাই, আমাদেরকে কবর দেওয়া হয়, আয়োজন থাকে, মানুষের উপস্থিত থাকে, কিন্তু এরকম অনেক মানুষ পৃথিবী থেকে হারিয়ে যায়, যাদের কবর দেওয়ার কোনো ধরনের সুযোগ থাকে না। যাই হোক, আমি স্বল্প সময়ে আপনাদেরকে কিছু হৃদয়ের মধ্যে গেঁথেছিল কিছু কথা, হৃদয়ের মধ্যে কিছু কথা বাজছিল, সেই কথাগুলো আপনাদেরকে বললাম, আমার অনুভূতিটা প্রকাশ করলাম। এরপরও আমিও মৃত্যুর কথা ভুলে যাই, মৃত্যুবরণ করতে হবে সেটা আমিও ভুলে যাই,
আমাদেরকে প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। মৃত্যু হলো আমাদের জীবনের সমাপ্তি। জীবনের সমাপ্তি বলতে শেষ হয়ে গেছেন এমন নয়, শেষ হয়ে গেছেন বিষয়টা এরকম নয়, অর্থাৎ পার্থিব জীবনের সমাপ্তি মাত্র, পরকাল জীবনের স্থানান্তর। দেখ আলহামদুলিল্লাহ, এখন আমাদের ইউনিভার্সিটি বন্ধ, তো পরিবেশ একটু নীরব, পাখিরা, আমরা আসরের নামাজ পড়েছি। এই দেখেন একটা পাখি, আপনি এটার নাম জানেন কিনা জানাবেন। সুন্দর, ঠিক না? এই দৃশ্যগুলো কাছ থেকে দেখতে ভালো লাগে। পানি পড়ছে, আওয়াজ হচ্ছে। ইউনিভার্সিটির আইআইএম এর দৃশ্যটা সত্যি অসাধারণ। আমরা ক্যাম্পাসে আছি, ক্যাম্পাসের দৃশ্য অনেক সুন্দর, পাশে পাহাড়, দেখতে পাচ্ছেন তো, পাশে পাহাড়। আর আমাদের ক্যাম্পাসের ভিতরে অনেক সৌন্দর্যের একটা স্ট্রাকচার তৈরি করেছেন। এই সৌন্দর্যের অংশ ভোগ করি, আমাদেরকে আকৃষ্ট করে আমাদের জীবনের সৌন্দর্য, সেটা সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন, সম্পদ। এই চাকচিক্যতার মোহে আমরা অনেক ভুল করে থাকি। সবশেষে সবকিছু ভুলে গিয়ে নিঃস্বার্থ জীবনযাপন করা যাবে না। সবকিছুকে পাশে নিয়ে দুনিয়ার চরম বাস্তবতাকে আপনার সাথে নিয়ে, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান, সম্পদ, হালাল ইনকামের চেষ্টা, সব কিছুকে সাথে নিয়ে জীবনকে চালিয়ে যেতে হবে। জীবন জীবন যাতে কোনোভাবে ভারসাম্যহীন হয়ে না পড়ে, একদিকে ঝুঁকে পড়া যাবে না। আখেরাতকে প্রাধান্য দিয়ে বাকি ব্যস্ততাগুলোকে জীবনের সাথে সম্পর্কিত করতে হবে। রিজিকের পেরেশানে দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যাওয়া যাবে না। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয়ভার বহন করার জন্য, দেখভাল করার জন্য, সন্তানের প্রতি খেয়াল রাখার প্রয়োজন, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। এটা ভারসাম্যপূর্ণ লাইফ দরকার। তো সে বিষয়ে আমি একটি বই লিখছি, দুই জীবনের এক পথ। বইয়ের নাম দুই জীবনের এক পথ, আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা। তো সবাই সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই দোয়া করবেন। আমি এখন ইউনিভার্সিটিতে আছি, এ, আমাদের আসর নামাজ শেষ হয়েছে, ভাবলাম একটু হেঁটে আসি। আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত অনেক সময় থাকে, তো এই সময় একটু হালকা হাঁটার জন্য, এক্সারসাইজের জন্য বের হয়েছি। সূর্যটা যখন আরেকটু স্বাভাবিক হবে, অর্থাৎ তাপ একটু কমবে, তখন এই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, স্টেডিয়াম, এটা হলো স্টেডিয়াম, ওইখানে স্টেডিয়াম, ওইখানে গিয়ে আমি এক্সারসাইজ করি। এদিকে আমার রুম না, আমার রুমটা ঠিক ওইদিকে, আমি ওইদিকে থাকি। এগুলো হচ্ছে মাহাল্লা আইআইএমের। আর এই যে সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শিক্ষার্থীদের ভাবনার জগৎকে, মনের জগৎকে প্রশান্তি দেওয়ার জন্য আইআইইউএম এর প্রতিটি কেন্দ্রে, প্রতিটি অবস্থানে এভাবে সজ্জিত করে রাখা আছে। আমি বিদায় নিচ্ছি, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, শান্তিময় জীবন দান করুক। মনের শূন্যতা কাটানোর জন্য একমাত্র পদ্ধতি হলো আল্লাহকে সবসময় স্মরণে রাখা। এটা একটু চেষ্টা করবেন সবাই, তাহলে মনের অশান্তি, জীবনের অশান্তি যত কিছুই থাকুক, মনকে ফুল কন্ট্রোল নিতে পারবে না।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ হাফেজ।